নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল কুক উইথ মৌসুমি। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সকলে সুস্থ আছেন, খুব ভালো আছেন। আজ আমি পনির দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। বন্ধুরা, আপনারা তো পনির দিয়ে অনেক রকম সবজি বানিয়ে বাড়িতে খেয়েছেন। একবার আমার মতো করে এই পনির সবজিটা ঘরে বানিয়ে খাবেন, দেখবেন গরম গরম রুটির সাথে পরোটার সাথে খেতে অসাধারণ লাগছে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি। পনির এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন 4টে আলু নিয়ে নিয়েছি। 4টে আলুকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো টমেটো নিয়েছি আর 3টে পেঁয়াজ আমি এখানে নিয়েছি। চলুন রেসিপিটি এবার শুরু করি। প্রথমে আমি গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর যখন কড়াইটা গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে 6 থেকে 7 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা এর থেকেও একটু কম বেশি করে নিতে পারেন। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। প্রথমে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এরপর আমি কেটে রাখা পনিরগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে দেওয়ার পর পনিরগুলোকে এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। সামান্য একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। নুন আর হলুদটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে নুন আর হলুদটা ভালোভাবে পনির গায়ে মিশে যায়। এরপর পনিরটাকে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে, তা না হলে পনিরগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ওপরটা। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেল। এর থেকে আর বেশি এটাকে ভাজবো না। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। এরপর পনিরগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পনিরগুলো আমি সব তুলে নিলাম। এরপর আমি একটু ফোড়ন হিসাবে গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে দেওয়ার পর জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। আমি এখানে তেল আর একটু অ্যাড করে দিলাম। তেলটা আমার একটু কম মনে হচ্ছে, তাই আরেকটু তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু দিয়ে দেওয়ার পর জিরেটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে বন্ধুরা খুব বড় করে কাটা যাবে না এই সবজিটাতে। আলুগুলোকে এরকমভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুটা দিয়ে দেওয়ার পর আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এইভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। সামান্য একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে।
নুনটা দিলে কি হবে, আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই সামান্য একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভাপে একটু কুক করে নেব। 3-4 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলুগুলো আমার ভালোভাবেই 80% মতো কুক হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে আলুর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকেও একটু আলুর সাথে নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু ভেজে নেব। বন্ধুরা, আমি তেলটা সাদা তেলে করছি রান্নাটা, আপনারা চাইলে এখানে সর্ষে তেল দিয়েও আলুগুলো ভেজে নিতে পারেন। দেখুন আলু আর পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকে। আমি এখানে 2টো টমেটো নিয়েছি, টমেটোটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। নুনের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ। আমি এখানে হাফ চামচের মতো একটু হলুদ দিয়ে দিলাম। এরপর মশলাগুলো দেওয়ার পর এগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা। আমি আদা রসুনটাকে আলাদা করে একটু বেটে রেখে দিয়েছিলাম, সেটা এখানে 1 চামচ দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে এটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে আমি এটাকে ভালো করে একটু মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, তা না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে, এতে সবজিটা খেতে ভালো লাগবে না। যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে আর ওপর থেকে একটু তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি সামান্য একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা দিলে কি হবে, মশলাগুলো তলায় ধরে যাবে না, সেই জন্য সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমি এটাকে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিলাম। সুন্দরভাবে আমার কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে দেওয়ার পর পনিরটাকেও একটু আলু মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ভালো করে মশলাটা পনিরের মধ্যে লেগে যায়। বন্ধুরা, এটা খুবই সাধারণ একটা রেসিপি, অথচ খেতে অসাধারণ লাগে। গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু এই সবজিটা খেতে অসাধারণ লাগে। দেখুন পনিরটাকে দিয়ে দেওয়ার পর আমি আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে হাফ গ্লাসের মতো গরম জল আমি এখানে দিয়ে দিলাম। জলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিতে হবে। আমি সবজিটা একটু শুকনো শুকনোই করব, তাই জলের পরিমাণটা আমি বেশি এখানে দিইনি। মোটামুটি আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দরকার আমি সেইটুকুই জল এখানে অ্যাড করলাম।
দেখুন এটা ফুটে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো একটু কুক করে নেব। 5-7 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন। আমি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি এখানে দিয়ে দিলাম। এরপর সবশেষে আমি দিলাম একটু এখানে কসুরি মেথি। কসুরি মেথিটা আমি একটু হাত দিয়ে রগড়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে ছিটিয়ে দিলাম। বন্ধুরা, কসুরি মেথিটা দিলে এই সবজির টেস্টটা অসাধারণ লাগে। আপনারা এখানে কসুরি মেথির পরিবর্তে এখানে ধনেপাতাও দিতে পারেন, তবে কসুরি মেথির ফ্লেভারটা এই সবজিতে কিন্তু অসাধারণ লাগে, তাই চেষ্টা করবেন কসুরি মেথিটাই একটু শেষে দেওয়ার। ব্যাস বন্ধুরা, সুন্দরভাবে দেখুন আমার সবজিটা রেডি হয়ে গেল। এবার এটাকে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 2 মিনিটের মতো রেখে দেব। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার আলু পনিরের এই সবজি। এই সবজিটা বন্ধুরা গরম গরম রুটি, পরোটা, লুচি, নান সকলের সাথে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।